বিরাট। বর্তমানে আমাদের চাষের জায়গা, ক্যানেল আছে, সেচের অবস্থা তা এখন ধুকছে। আমাদের এই বর্তমান ছেলেমেয়েরা যারা নিজেদের বাপ পাতার জমিতে ধান চাষ করছিল, ফসলের চাষ করছিল, আজকে এরা বর্তমান থেকে হাওড়া চলে যাচ্ছে, আর হাওড়া থেকে ট্রেন ধরে অন্য রাজ্য চলে যাচ্ছে ধান কাটার জন্য। খুব গর্বের বিষয়। খুব জলেরও আজকে ভাগ হচ্ছে, মানুষ জল খেতে পাচ্ছে না। এই ভারতবর্ষে এমন রাজ্য আছে যেখানে 4 ঘন্টা 6 ঘন্টা বসে থাকতে হয়, 20 কিলোমিটার হেঁটে সরকার থেকে ট্যাঙ্কারে জল আসবে, সেই জল 4 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করে থাকবে একটা গ্যালন নিয়ে, একটা কলসি নিয়ে, একটা হাঁড়ি নিয়ে। আর 1 লিটার যদি জল ভরে এনে বাবুর বাড়িতে দিয়ে দেয়, তাহলে 1 লিটার জলে 40 পয়সা ওর ইনকাম। 40 পয়সা, 40 পয়সা কি হয়? 40 পয়সায় 40 পয়সা বাজারে চলে? 4 আনা আছে, 8 আনা আছে, ছোট 1 টাকার কয়েন চলছে না। আর 40 পয়সা 25 কিলোমিটার হেঁটে গিয়ে 4 ঘন্টা 6 ঘন্টা বসে থেকে 1 লিটার জল সরকারের ট্যাঙ্কার থেকে ভরে দেবে, বাবুর বাড়িতে দেবে, 40 পয়সা পাবে। সে মালিক কিন্তু দিনে 5 লক্ষ কোটি লিটার জল শুধু মদ বানানোর জন্য পাচ্ছে, সরকার তাকে জল দিচ্ছে। আর খাবার জন্য জলের এই হাহাকার। ভাগ নয়, এটা भाग नहीं। वो पानी भी पहले लीटर में 1 रुपया दाम उसको देना पड़ता था। एक महानुभाव व्यक्ति कोर्टे मामला करलो, बोललो एদের মোদের কার ফ্যাক্টরিতে কারখানাতে জলের খুব দরকার, এরা 1 টাকা লিটার দিয়ে জল নিতে পারবে না। বললো ওরা 4 পয়সা লিটার জল পাবে, যাও আমি তোমাদেরকে রায় দিয়ে দিলাম। সরকার, বিচার ব্যবস্থা, পুলিশ, বিডিও, পঞ্চায়েত, জনপ্রতিনিধি, এরা সব যে জায়গায় দাঁড়িয়ে আছে তারা শুধু আমার আপনার মধ্যে ভাগ করতে চায়, যে জিনিসে আপনার আমার অধিকার সমান সেই লড়াই লড়ছে। এই অন্যায় শোষণের বিরুদ্ধে আমাদের পার্টি লড়ছে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের পার্টি লড়ছে। আর আমাদের পার্টি লড়তে যায় তো আমাদের পার্টির কমরেডরা শহীদ হয়, জেল খাটে, মিথ্যা মামলায় ক্ষতিপূরণ দেয়, ঘর ছাড়া হয়। কিন্তু তৃণমূলের ব্যাচ ঝোলানো গাড়ি থাকলে হাত এইরকম, আর যদি গরিব মানুষ কিছু লড়াই করতে চলে যায় তখন হাতে লাঠি আর হাত এইরকম হয়ে যায়। পুলিশের এখন এই 3 কাজ, এর বাইরে পুলিশের কোনো কাজ নেই। এর বাইরে যদি কোনো পুলিশ বেরিয়ে আইন অনুযায়ী, শাসন অনুযায়ী কাজ করতে যায়, তাহলে তার ডিপার্টমেন্টই বলবে তুই টেবিলের তলায় ঢুকে যা, তুই আলমারির পাশে লুকিয়ে যা, আর নইলে ট্রান্সফার করে দেবে। তারাও চাপে আছে, কাজ করতে চাইছে, পারছে না, করতে দিচ্ছে না। কেন? কারণ যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সবাই যদি নিজের চাহিদা মতো, দাবি মতো, তার খাবারের প্রয়োজন মতো সে যদি নিজের রোজগার, নিজের খাবার পায়, তাহলে এই শোষণকে রক্ষা করা যাবে না, এই অত্যাচার চালানো যাবে না, এই লুট চালানো যাবে না। তাই লুটকে শোষণকে, অত্যাচারকে এটাই প্রতিষ্ঠিত রাখতে হবে। তাই এলোমেলো করে দিয়ে মা লুটে পুটে খায়, এইটাই আজকে একমাত্র দর্শন, আদর্শ আর লক্ষ্য হয়ে উঠেছে তাদের। মেয়েরা, মায়েরা, পরিযায়ী শ্রমিকরা আমরা যাতে নিরাপদে বাঁচতে পারি তার জন্য লড়তে চাইছি। আমরা মাথার একটা ছাদের জন্য লড়তে চাইছি। আমরা যাতে সরকারি স্কুলগুলোতে আমাদের নিরাপত্তা সমেত আমরা যাতে লেখাপড়া করতে পারি তার জন্য লড়তে চাইছি। আমরা লড়তে চাইছি হসপিটালগুলোতে, হেলথ সেন্টারগুলোতে দুর্নীতি মুক্ত হয়ে যাতে বেহাল স্বাস্থ্য পরিষেবা সেখান থেকে যায় আর যাতে সুস্থ পরিষেবা আসে। আমাদের দাবির মধ্যে কোথাও আপনাদের কোনো দাবি অন্যায্য মনে হচ্ছে? আর যদি আমাদের দাবি তো অন্যায্য মনে হচ্ছে না, তাহলে খোঁজ নিন,
যে স্কুলগুলো, হেলথ সেন্টারগুলো, পঞ্চায়েতের অফিসগুলো, বিডিওগুলো, হসপিটালগুলো, পুলিশ স্টেশনগুলো, সেইগুলো এই সমস্যায় যাচ্ছে না তো? যদি না যাচ্ছে, আসুন একসাথে হাত ধরে আসুন, জান কবুল করে লড়াই করুন। এ পার্টি আমাদেরকে শিখিয়েছে পিঠ দেখিয়ে পালাবি না, সামনের দিকে এগোবি। যত এগোবো তত যারা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা এসে হাত ধরবে, আর যখন খেটে খাওয়া মেহনতি মানুষেরা পরপর এসে হাত ধরে, তখন লুটেরাদেরকে গ্রাম ছাড়াও হতে হয়, এলাকা ছাড়া হতে হয়, দেশ ছাড়া হতে হয়, সমাজ ছাড়া হতে হয়। তাই লুটেরাদেরকে এই সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য, খেটে খাওয়া মেহনতি মানুষের ঐক্য গঠন করার জন্য আসুন রাস্তায় নেমে এই লড়াইটাকে শেষ অবধি নিয়ে যায়। সেই লড়াইয়ে আপনাদের প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল জিন্দাবাদ।